গাজীপুর জেলার কাপাসিয়া থানার তরুল বরহর গড় এলাকায় আছি, পাকিয়াবো। এখানে একটি স্বাধীনতার আরো 8-10 বছর আগের একটি স্মৃতি ওনারা বলছেন। এবং ওনার বাবাকে বাঘ আহত করেছিলেন। আহত বাঘ ওনার বাবাকে ইসমাইল ফকিরকে আহত করেছিলেন, এবং সেটি গুলি খাওয়া বাঘ বেপরোয়া হয়ে লাফ দিয়ে উঠে গাছে উঠছিল বাঘটা, না? ওনার বাবা গাছে উঠছিল, ওই লাফ দিয়ে উঠে তারপরে হাতের ইয়ায় নামাই ফেলছে নিচে, এবং শরীরের মাংস নিয়ে নিছিল। এরপরে বাঘ কই কি ধরে গেছেন কেন? কি ধরে গেছে, পরে পরে গুলি হইরা মারছে, পরে আবার গুলি করছে, পরে আবার গুলি করছে, পরে না আবার গুলি করতে, আর ভিতরে আবার গুলি করছে। সাতার চেয়ারম্যানটা তোর বন্দুক ফালায় দিছে, বন্দুক ফালায় দিছে বাঘে, ফালায় দিছে। পরে হসকে গেছে, হসকে গিয়া ওই ফালায় দিয়ে যাইতেছে, কোনো কামড় দেয় না, খালি গিয়া যাওয়া তুই যার গিয়া কামড় গিয়া মারছে গুন্ডার ভাই। গুন্ডা আবার গুলি করছে, আবার গুন্ডার ভাই গুলি রে মারছে। তার মানে শিকারী আছেন 3-4 জন, গুলি বন্দুক দাঁড়িয়ে আর কি, একা মারতে পারেনি শিকারী। আচ্ছা, আপনি কি মরা বাঘটা দেখছেন যখন হওয়াইছে? মানুষে হিসাব করছে না যে কয় ফুট লম্বা, আপনার হিসাবটা কি করছে? বাঘটা কই হওয়াইছি মানুষ দেখার লিগা? আছে না, তারপরে দহিনে ফাইজির বাড়ি দহিনে ঠোঁটা মারছি না, বাড়ি গিলা উঠতে মোলাবাড়ি আনো। তাহলে আপনার এটা স্পষ্ট মনে আছে যে লম্বা লম্বা ইয়ে আছে, এটারে মানছে এলাকার মানছে কি বাঘ কইতো? গুলচিত্রা না, না না, ঠিক টিকা পুরা গুলচিত্রা, দুই রকম আছেন বড় বাঘ। কি করতো এটা গুলচিত্রা কইতো, ও টাইগার বাঘ আর কি। হেডি কি এলাকার শেষ বাঘ নাকি বড় বাঘের মধ্যে? বড় বাঘের মধ্যে বড় বাঘ একবার এডি শেষ, ঠিক আছে।